বাহ শুভেন্দুবাবু বাহ। বলছি শেষমেশ তাহলে রোহিঙ্গা পাওয়া গেল আপনার কথা অনুযায়ী। হ্যাঁ গো, মা কাকিমা কাকু জেঠু দাদু সবাই শোনো, শুভেন্দু অধিকারী এক্ষেত্রে চুপ। কারণ নিজের বুথে ঘটনাটা ঘটেছে তো। নন্দনায়ক বার বুথের নাম শুনুন সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নন্দনায়ক বার শুভেন্দু অধিকারীর বুথ, আর সেই বুথে শেষমেশ শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী তাহলে রোহিঙ্গা পাওয়া গেল। হ্যাঁ, কান্না করছে, চুপ শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু বাবুকে বলছি আমি, দেখুন তো চিনতে পারেন কিনা, হিয়ারিং এ আপনার আমার বুথের স্ত্রীকে ভোটারটাকে ডেকেছে। চিনতে পারেন আমার কিনা দেখুন, রিলেশনে আর কোনো পুরো কথা রিলেশন নয়, শুনুন। তার বাবা মা 30 বছর আগে মারা গেছে, তার কোনো ডকুমেন্ট নেই, যার জন্য বাধ্য হয়ে আমি এই বৃদ্ধ বয়সে আমার স্ত্রীকে নিয়ে এখানে এসেছি হিয়ারিং করতে। খুবই কষ্টের ব্যাপার। অফিসাররা কি ডকুমেন্টস নিলেন? না, ডকুমেন্টস কিছুই না, বলছে সরকারি ডকুমেন্টস ছাড়া কোনো অ্যাকসেপ্টেড নয়। আমি তো চাকরি করেছি, আমার তো পেনশন আছে, পেনশন বুক দেখিয়েছি, কিন্তু সে পেনশন বুকও অ্যাকসেপ্টেড নয়। আমি আমার সমস্ত কিছু ডকুমেন্ট দেখিয়েছি, আমি যে 30 বছর 40 বছর সার্ভিস করেছি সেটাও দেখি। বলছে ওগুলো আপনার ফেলে দিন। আমি বলছি আমি ওনার হাজব্যান্ড। বলছে হাজব্যান্ড না, আপনি এখন স্বামী নয় আসামি, আপনি ওসব বাদ দিন। ওনার কি আছে আসছে না, চোখে জল আসছে না? এই মানুষটা আপনাকে ভোট দেয়নি, আপনি একটাবার এদের কথা ভাববেন না? কেন ইনি রোহিঙ্গা? ইনি তাহলে রোহিঙ্গা তো? কান্না করছে, শুভেন্দু বাবুকে বলছি, কান্না করছে। কি বলেছে আপনার নির্বাচন কমিশনারের দপ্তরের অফিসাররা? বলেছে স্বামী নয় আসামি। এর জন্য দায়ী কে? উনি একজন দেশের সেনাবাহিনী ছিল। দায়ী কে? আজকে কেন তার ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে? জীবিত মানুষকে তাহলে মৃত বলে ঘোষণা করে দিলেন। আর মা কাকিমা কাকু যেটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলে, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করে দাও এই নিয়ে কিছু কথা বলতে। আমি এখনো নন্দীগ্রামের মা কাকিমাদেরকে বলছি, ভুল করছো কিন্তু তোমরা ভুল করছো।